তাহলে ভগবান বাঁচাতেও পারে। ভগবান যদি কোনো জীবের প্রাণ কেড়ে নিতে পারে তাহলে জীব মৃত্যু দেহের ভিতরে প্রাণ দানও দিতে পারে। তাহলে তুমি যখন নিজেকে ভগবান বলো বাবা, তাহলে তুমি ওই শিশু দুটির ভিতরে প্রাণ দান কেন দিতে পারবে না? তুমি নিজেকে ভগবান বলো, তুমি বলেছো তুমি নাকি ভগবান, তাহলে তুমি প্রাণ দান কেন দিতে পারবে না? আর হিরণ্যকশিপু বলে, দেখো প্রহ্লাদ, তুমি এখনো ছোট, তুমি অত কিছু বোঝো না, তুমি শুধুমাত্র এতটুকু কথা শ্রবণ করে শোনো যে আমি প্রাণদান দিতে পারবো না। প্রহ্লাদ বলে, তাহলে কি তুমি ভগবান? বলে না, আমি ভগবান, তাহলে প্রাণদান কেন দিতে পারবে না? তুমি যখন ভগবান, প্রাণদান কেন দিতে পারবে না? আর প্রহ্লাদ সেখান থেকে গিয়ে কুমারিনের সম্মুখে গিয়ে দাঁড়িয়েছে। কুমারিনের সম্মুখে দাঁড়িয়ে কুমারীকে বলছে, ও কুমারী, আমাকে ক্ষমা করে দাও, আমার বাবা ভগবান, তাতে কোনো সন্দেহ নেই, সন্দেহ নেই, মানে হ্যাঁ আমার বাবা ভগবান, তাতে কোনো সন্দেহ নেই, তবে কুমারী আমার বাবা প্রাণ দান দিতে পারে। বলে, যখন তোমার বাবা প্রাণ দান দিতে পারবে না তবে কিসের ভগবান? তোমার বাবা কোনো ভগবান না, তুমি ভ্রমে আছো। বলে, কেন আমার বাবা ভগবান না? বলে, না, এই জগতে মা বাবা সবার ভগবান, এতে কোনো সন্দেহ নেই, মা বাবা সবার ভগবান। তবে আরেকটি কথা, আমার মা বাবা আমার জন্য ভগবান হতে পারে, তার জন্য জগতের জন্য সে ভগবান না। তোমার মা বাবা তোমার জন্য ভগবান হতে পারে, তাহলে জগতের জন্য সে ভগবান না। ভগবান একজন হয়, শ্রীকৃষ্ণ গোবিন্দ। আমার বাড়ির লাইট যখন জ্বলবে আমার বাড়িতে আলো দেবে, দেবে, তোমার বাড়িতে দেবে না। তোমার বাড়ির লাইট যখন জ্বলবে তোমার বাড়িতে আলো দেবে, আমার বাড়িতে না। তখন মা বাবা প্রত্যেকে ঘরের লাইট, আমার বাড়ির লাইট আমার মা বাবা। তবে সূর্য সে অনাদি আদি গোবিন্দ। 5 বছরে বছরে যেন চুনাব মানে ভোট দিতে হয়, ভোট দেন, কারণ 5 বছর পরে পরে এমন হতে পারে সরকার বদলে যায়। 5 বছর পরে পরে চুনাব হয়, সরকার বদলে যায়, তবে রাষ্ট্রপতি বদলে না। রাষ্ট্রপতি কোনদিন শুনেছো রাষ্ট্রপতি বদলিয়েছে? না, সরকার বদলে যাবে, রাষ্ট্রপতি কোনদিন বদলায় না। তেমন মা বাবা জন্মে জন্মে বদলে যাবে, কর্ম গুণে ভগবান অনাদি আদি গোবিন্দ কোনদিন বদলায় না। এ জন্মেও সে তোমার গোবিন্দ কৃষ্ণ তোমার ঈশ্বর, পর জন্মেও সে তোমার গোবিন্দ তোমার ঈশ্বর। তবে এ জন্মে যে তোমার মাতা পিতা হয়েছে কোনো গ্যারান্টি নেই যে পর জন্মেও সে তোমার মাতা পিতা হয়। তাহলে মাতা পিতা কখনো ভগবান হয় যখন ওই মা বাবা যখন তোমাকে কৃষ্ণ পথে তুলিয়ে দেয়। যখনই মা বাবা কৃষ্ণ পথে তোমাকে তুলে দেয়, নিজের সন্তানদেরকে জ্ঞান দান করে, জ্ঞান যে সন্তান কৃষ্ণ, আমি তোর ভগবান না, আমি তোর ভগবান শুধু এ জন্মে, তবে তোর পর জন্মের ভগবান হচ্ছে শিব। এ জন্মের পর জন্ম, পর জন্ম, সমস্ত জন্ম, তাই জীবনে যাই হোক না কেন ভগবান হয়ে যাবে না। শাস্ত্র কি বলে কেন? আমরা বলি না মাতা পিতা ত্যাগ করলে পাপ হয়, গুরু ত্যাগ করলে পাপ হয়, শাস্ত্র বলে অধর্মী মাতা পিতা, কৃষ্ণ বিরোধী মাতা পিতা ত্যাগ করলে পাপ হয় না। কৃষ্ণ বিরোধী মাতা পিতা ত্যাগ করলে পাপ হয় না। যে তোমাকে কৃষ্ণ পথে বাধা, যে তোমার কৃষ্ণ পথে বাধা, যে তোমার ভক্তির পথে যদি তোমার মা বাবা বাধা হয়ে দাঁড়ায়, তাহলে তোমার মা বাবা ত্যাগ করলে তোমার পাপ হবে না। তেমনই গুরু, সবাই বলে না গুরু ত্যাগ করলে পাপ হয়। তোমার শোনো, গুরু কোন গুরু ত্যাগ করলে পাপ হয়? যে গুরু তোমাকে কৃষ্ণের পথের পথিক বানায়, সে গুরু ত্যাগ করলে তোমার পাপ হয়। আর যে গুরু তোমাকে কৃষ্ণ বিমুখ
করে দেয় সে গুরু ত্যাগ না করলে পাপ হয়। কেন কি শাস্ত্র বলেছে জগৎগুরু তো একজন শ্রীকৃষ্ণ পবিত্র। আমরা সবাই শ্রীকৃষ্ণ পবিত্র অনেক অনেক রূপে পূজা করি। কেউ সন্তান রূপে পূজা করে, কেউ ভাই রূপে পূজা করে। তবে শাস্ত্রে কি বলেছে জানেন? রাধা কৃষ্ণ রূপম বৈ কৃষ্ণ রাধা স্বরূপেণ আত্মানম নিকুঞ্জস্বম গুরু রূপেণ সদা। রাধা কৃষ্ণর যুগলকে গুরু রূপে ভজন করতে বলেছে। কারণ এই জগতে সব পাওয়া স্বরূপ গুরু পাওয়া, গুরু পাওয়া যায় না। কেন জানো? বারবার করে বলেছি গুরুকে যে তোমাকে কৃষ্ণমুখী করে, কৃষ্ণ বিমুখী যে করে সে গুরু হয় না। শাস্ত্রে কি বলেছে জানেন? নমন্তে কলনবৃক্ষ নমন্তে হিগুণে নমঃ জনশস্যঃ পার্থস্য মূর্খস্য ন নমন্তি। গুরু কেমন হওয়া উচিত? যাদের হৃদয়ে নমন্তে কলনবৃক্ষ, দেখবেন যে বৃক্ষে ফল ধারণ করে, যে বৃক্ষে ফল ধারণ করে সে বৃক্ষ দেখবেন নমন্তি মানে নত হয়ে থাকে, থাকে না? যে বৃক্ষে ফল ধারণ করে সে বৃক্ষ দেখবেন নত হয়ে থাকে। আর যে বৃক্ষ ফল ধারণ করে না, যে বৃক্ষের উপর বজ্রপাত হয়, যে বৃক্ষ কোনো কাজের না, কোনো কর্মের না, দেখবেন সে বৃক্ষ নত হয় না। যেমন গুরুর ভিতরে জ্ঞান রূপী ফলের প্রকাশ পায়, গুরুর ভিতরে জ্ঞান রূপী ফল থাকে। তার কারণে জ্ঞান রূপী ফলের ধারে গুরু নত থাকে। নত অর্থাৎ বিনম্র, অতি বিনম্র গুরুর স্বভাব।